হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কী বিষয়ে আলোচনা করতেছি। হ্যাঁ, আপনার হয়তো একটা এমআরপি পাসপোর্ট আছে, কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা কোনো কারণে হারিয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। এ সমস্ত কারণে আপনার নতুন পাসপোর্ট করার পড়তে পারে, কিন্তু বর্তমানে পাসপোর্ট আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে পারবেন। ই পাসপোর্ট করার প্রসেস কী, সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা। আপনারা দেখছেন বেসিক সলিউশন, আর আপনাদের সাথে আছি আমি শেখ সারাফাত হোসাইন। ভিউয়ার্স, বর্তমানে এমআরপি পাসপোর্ট কিন্তু দেওয়া বন্ধ করে দিয়েছে, যার ফলে ই পাসপোর্ট বের হয়েছে। ই পাসপোর্ট করার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর আপনি ই পাসপোর্ট পাবেন। আর আজকে আমার এই ভিডিওতে আমি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে পাবেন সবটাই দেখাবো। এখন আপনার পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে হারিয়ে গেলে কোনো কারণে আপনি যদি পাসপোর্ট করতে চান, তাহলে আপনি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট খুব সহজে করতে পারবেন। এই হচ্ছে ই পাসপোর্ট। আজকে ই পাসপোর্টের এ টু জেড আমি আপনাদের দেখাবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলুন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমআরপি পাসপোর্ট করার জন্য বেশ কিছু ধাপ ছিল, কিন্তু বর্তমানে ই পাসপোর্ট হওয়ার পরও অনেক ধাপগুলোই কমে গিয়েছে। যেমন আপনার পুলিশ ভেরিফিকেশন হয়, কিন্তু আপনার সত্যায়ন করার কোনো নাই, কাগজপত্র অনেক কম লাগে। এই বিষয়টা অনেক সহজ হয়েছে, সরকার অনেকটা সহজ করে দিয়েছে। কিন্তু তারপরেও কিছু জটিলতা আছে, ফর্ম পূরণ, নির্ভুলভাবে ফর্ম পূরণ, ফর্ম সাজানো এবং জমা দেওয়া। যে জন্য এই ভিডিওটা করা। চলুন কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখি, তারপরে বাকি কথাগুলো অ্যাপ্লিকেশন করার সাথে সাথে বলবো। তো চলুন কীভাবে এমআরপি থেকে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখব। চলুন চলে যাই স্ক্রিনে। ভিউয়ার্স, পাসপোর্টের আবেদনের জন্য epassport.gov.bd ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গেলে মাঝে মাঝে ওয়েবসাইটে ঝামেলা থাকে, এরকম দেখাতে পারে। এখান থেকে আপনি আবার F5 সেভে একটা রিলোড দিয়ে নেবেন। এরপরের কাজ হচ্ছে আমাদের একটা জিমেইল ক্রিয়েট করা এবং এখানে পাসপোর্টে রেজিস্ট্রেশন করা। অ্যাপ্লাই নাও তো ক্লিক করবেন। এখানে আপনার জেলা, উপজেলা, কন্টিনিউ। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, যে ইমেল অ্যাড্রেসটা বর্তমানে আপনি ব্যবহার করতেছেন। টিকমার্ক করে আপনি রোবট না, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড জেনারেট করতে হবে একটা। পাসওয়ার্ডটা যে কোনো হতে পারে, সেটা আপনি মনে রাখবেন। আর একটা মিনিমাম, একটা উপরের অক্ষর, একটা নিচের অক্ষর হবে, মানে ছোটো হাতের বড় হাতের। এখানে আপনার নাম, মানে আপনার নামের প্রথম অংশ, আর যেটা এখানে লিখবেন সেটা উপরে চলে যাবে। যে তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা, যেটা বর্তমানে আপনি ব্যবহার করতেছেন, সেটা টিকমার্ক করবেন, করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে আপনার একটা লিঙ্ক গিয়েছে, সেটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে এরকম এসে অ্যাপ্লাই নাও তো ক্লিক করার পর অর্ডিনারি পাসওয়ার্ড সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। নিজে যেহেতু করতেছেন সেহেতু এখানে সিলেক্ট করে মেল দিয়ে দিবেন, বা আপনার জেন্ডার যেটা সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার রিলিজিয়ন, আপনার পেশা যেটা আছে সেটা দিবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। পাসপোর্টের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয় এই বিষয়ে আমার আগেও একটা ভিডিও আছে, বিধায় আমি এটা সংক্ষেপে করে যাচ্ছি এবং দ্রুত। জন্ম তারিখ দেওয়ার পর বাই বার্থ, এখানে আপনার জেলা, এখানে আপনার গ্রাম, যে গ্রামে আপনি বর্তমানের বাসিন্দা। আপনার পূর্ববর্তী পাসপোর্টে যেটা আছে সেটা যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এফিডেভিট দিতে হবে। পোস্ট অফিস দেওয়ার পর এখানে উপজেলা টিকমার্ক করে নিচে চলে যাবেন, কন্টিনিউ। এবার আমার আগে পাসপোর্ট ছিল, নো দিলে কিন্তু হবে না, ইয়েস আছে, ইয়েস দিবেন। দিয়ে এখানে কি হয়েছে, এক্সপায়ার্ড হয়েছে, সেটা এক্সপায়ার্ড দিয়ে দিবেন। এখানে পাসপোর্টটার নাম্বার, তারপর পাসপোর্ট ইস্যুড ডেট এবং এক্সপায়ারি ডেট যেটা ছিল সেটা এখানে দিতে হবে, দুইটা ঘরে। আর এখন কিন্তু পাসপোর্টে মেয়াদ পার হয়ে গেলে কিন্তু আর ফি দেওয়া লাগে না, এটা আপনারা মাথায় রাখবেন। এরপর এখানে আপনার এনআইডি, বর্তমান স্মার্ট যে এনআইডিটা আছে সেটা দিবেন, 10 ডিজিটের। 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ যাওয়ার পর কিছুটা সময় নিতেও পারে সার্ভারের সমস্যা হলে। তারপরে এখানে আপনি পাসপোর্ট নাম্বারটা সঠিক দিয়েছেন কিনা সেটা কিন্তু একবার মিলিয়ে নেবেন। তারপরে এখানে আপনার ফাদার্স ইনফরমেশন, মানে আপনার বাবার নাম আপনার পাসপোর্টে, পূর্ববর্তী পাসপোর্টে যেটা আছে সেটা দিবেন, তা নাহলে কিন্তু এফিডেভিট দিতে হবে আবারও। তারপর বাবা যদি জীবিত থাকে তাহলে তার এনআইডি দিবেন, মৃত হলে দেওয়ার দরকার নেই, পেশা আদার্স দিয়ে দিবেন। আর মায়ের ক্ষেত্রেও তাই,
পেশা যেটা সেটা, যদি কেউ মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তার এনআইডি না দিলেও চলবে, এবং পেশা আদার্স দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, যেহেতু মারা গিয়েছে সেক্ষেত্রে এখানে আমি আদার্স দিয়ে দিব। এখানে মা জীবিত আছে সেজন্য মার এনআইডি নাম্বারটা এখানে দিব। 7 কন্টিনিউতে ক্লিক করার পর আমার পরবর্তী ধাপ সিঙ্গেল আনম্যারিড। এরপর এখানে এটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট একজনের নাম দিতে হবে, সেটা আপনার রিলেটিভ হতে পারে, নন রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, যে কোনো একজনের দিয়ে দিবেন এবং তার ঠিকানা এখানে দিয়ে দিবেন। তার কাছে ফোন করতে পারে। যদি আপনি পুরনো পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে করবে না, আর যদি নতুন করে থাকেন তাহলে দিতে পারে। 5 বছর না 10 বছর এখানে সিলেক্ট করবেন। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সাবমিট হয়ে গেলে কিন্তু ক্যান্সেল না করে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এই জন্য অবশ্যই আপনি 5 বছরের জন্য করবেন না 10 বছরের জন্য করবেন, এটা মাথায় রাখবেন। এখানে ক্লিক করলে আপনার টাকার অঙ্ক চেঞ্জ হয়ে যাবে। 5 বছরের জন্য করবো 7 কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি 10 বছর করতে চান 10 বছর দিলে হয়ে যাবে। এই পেজে আপনার পেজ এবং ইয়ার এই দুইটা অপশান অনলি, আর এই দুইটা অপশানই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ টাকার অঙ্ক নির্ভর করবে এর উপর। এরপর আপনি রেগুলার না এক্সপ্রেস, রেগুলার। এরপরে যে পেজটা আসছে এখানে আপনি সব ইনফরমেশনগুলো দেখতে পারবেন। মিলিয়ে নিয়ে কনফার্মে ক্লিক করবেন, কন্টিনিউ দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এখন প্রিন্ট সামারি কপি সর্বপ্রথম প্রিন্ট করে নেবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে অনেক সময় ডাউনলোড হয় না, সেক্ষেত্রে কী করবেন, আপনি একেবারে নিচের দিকে চলে আসবেন, সামারি কপির একেবারে নিচের দিকে চলে যাবেন, যে দেখেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন, ওইখান থেকে যদি ডাউনলোড না হয়। এবার এটাকে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে পেপারস কীভাবে সাজাবেন সেটা বিষয়টা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। সামারি কপি এবং আপনার আনুষঙ্গিক কাগজপত্রগুলো সবগুলো একসাথে করে পাসপোর্ট অফিসে যেতে হবে। পাসপোর্ট যেদিন আপনি ফিঙ্গার দিবেন বা আইরিশ দিবেন সেদিন, এই পাসপোর্টে কিন্তু চোখের ছাপও দেওয়া লাগে, মানে আইরিশ যেটাকে বলে। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি ই পাসপোর্টের অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেটা দেখিয়েছি, এবং আপনার যেহেতু আগে এমআরপি পাসপোর্ট ছিল সেটা দিয়েই ই পাসপোর্টের আবেদন কীভাবে করবেন। যাদের এমআরপি পাসপোর্ট থাকবে তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরের ধাপ কি সেটা আমি আমার ভিডিওতে দেওয়া আছে, কীভাবে ফর্ম জমা দিবেন, আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।